হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজয়িতাজ ইয়াম্মি কিচেন। আজ আমরা দেখতে চলেছি বড়ি ভাজা দিয়ে কলমি শাকের রেসিপি। এটা একদমই নিরামিষভাবে তৈরি। চলুন দেখে নিই এই রেসিপিটি আমরা কি করে তৈরি করছি, তৈরি করতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। রান্নার আমাদের মেন উপকরণ হলো কলমি শাক। দেখুন, আমরা কিছুটা পরিমাণ কুচি করে কেটে রেখে দিয়েছি, আর ডুমো করে কেটে রাখা বেগুন, চেরা কাঁচা লঙ্কা সব একসাথেই রেখে দেওয়া। আর লাগছে ডালের বড়ি, রান্না শুরু করব। তাই গ্যাসে কড়াই বসিয়ে আমরা বড় চামচে 2 চামচ তেল দিয়ে দিয়েছি। এবার ডালের বড়িগুলো ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেছে। এবার ওই তেলেই আমরা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর দিলাম কালো জিরে। দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা বেগুন। এরপর শাকগুলো দিয়ে দিলাম, কুচো করে কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ জলে গুলে রাখা হলুদ, স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়ি। ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্যে। কিছুক্ষণ পর ফিরে আসছি। এবার ঢাকা খুলে নিচ্ছি। দেখুন, এটা তৈরি হয়ে গেছে। এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি। ফ্রেন্ডস, এই তো ছিল আজ আমাদের তৈরি বড়ি ভাজা দিয়ে কলমি শাকের রেসিপি। এটা একদমই নিরামিষভাবে তৈরি। আর কলমি শাক অনেক গুণাগুণ রয়েছে কলমি শাকে। যেহেতু সবুজ শাক পাতা আমাদের চুল, চোখ এবং ত্বকের জন্য খুবই ভালো। কলমি শাক নতুন চুল গজাতেও সাহায্য করে এবং রক্তাল্পতা দূর করে। তাই আপনারাও বাড়িতে বেশি পরিমাণ কলমি শাক খাবেন। এই রেসিপিটি বাড়িতে অন্তত একবার ট্রাই করবেন, নিজেও খান, সবাইকে খাওয়ান। আর কমেন্টসে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশন আগেই পেতে পারেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো গুড বাই।